রোজার মাসটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি পবিত্র মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা পবিত্র মূল্যবান বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে রেখেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। যে আমার এই পবিত্র মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই শাহরু রমজান, শাহর মানে হচ্ছে মাস, রমাদান মানে হচ্ছে রমজান। আজকে আমরা প্রথমে বুঝবো রমজান মানেটা কি। আজ আমরা হাদিসের মধ্যে পড়েছি, বুখারী শরীফ প্রথম জিল সাফা নম্বর 239 নম্বর পেজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে বেঁধে দেয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে দ্বারা আপন বান্দাকে নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে, বাইহাকির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এতটা পবিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা করলো, রোজার সঙ্গে আমরা শুধুমাত্র ভাবি রোজা আমাদের পেটের জন্যই শুধুমাত্র, তা নয় মুসলমান। আমাদেরকে রোজা করতে হবে। রোজা আমাদের হাত দ্বারাও রোজা হয়, মুখমণ্ডল দ্বারাও রোজা হয়, চোখ দ্বারাও রোজা হয়, আমাদের মস্তিষ্ক দ্বারাও রোজা হয়, আমাদের মন দ্বারাও রোজা হয়। কীরকমভাবে? আমরা শুধুমাত্র সেহরির টাইমে সেহরি করে নিলাম, সেই সন্ধ্যা পর্যন্ত ভুখা থেকে গেলাম বা খাদ্য খেলাম না, জল পান করলাম না, এটাই শুধুমাত্র রোজা নয়। রোজা ওই রকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমার রোজার সংজ্ঞা হচ্ছে তোমাকে জিনা থেকে বাঁচতে হবে, তোমাকে জেনা থেকে বাঁচতে হবে, তোমাকে লাওয়াতাত থেকে বাঁচতে হবে। নিজ স্ত্রীও তোমার পর্যন্ত দিনে আপনার জন্য আমার জন্য হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রোজার হালাতে নিজ স্ত্রীর সঙ্গেও সহবাস করা যাবে না। যেটা আপনার জন্য হালাল, ওই জিনিসটা আপনার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের মধ্যে ঘোষণা করেছেন, 3 নম্বর খণ্ডের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, আপনার হাত দ্বারায় কিভাবে রোজা হয়? মানুষের প্রতি অত্যাচার করলে আপনার রোজা হবে না। মানুষের সঙ্গে মিথ্যা কথা বললে আপনার রোজা হবে না। কেন? আপনার রোজা শুধুমাত্র পিপাসা এবং খাদ্য না খেলে শুধুমাত্র রোজা নয়, আপনাকে এই মিথ্যা কথা থেকে বাঁচতে হবে, তারপরে আপনার রোজা পরিপূর্ণ হবে। আপনাকে আমাকে সেই মিথ্যা কথা, লাওয়াতাত, সে জেমা, আপনাকে আমাকে নিজ স্ত্রীর সঙ্গেও মেলামেশা, আপনাকে আমাকে বাঁচতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে রোজা। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা করলো না, এক গুনাহ আছে। আবার রোজা না করে সেই মুসলমান যে ব্যক্তি রোজা করেছে, মুমিন যে ব্যক্তি রোজা করেছে, তার সামনে যদি প্রকাশ্যভাবে খাদ্য খায় বা সে জলপান করে বা কোনো খাদ্য গ্রহণ করে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং ইসলামের কানুন তাকে কতল করে দাও। ইসলামের কানুন কি আছে? মুসলমান হয়ে যে প্রকাশ্যভাবে মুসলমানের কাছে খাদ্য গ্রহণ করবে বা খাদ্য খাবে বা জলপান করবে, তাকে ইসলামের কানুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিলেন একজন
সেই মুসলমান দাবি করত। কেউ কেউ মুফাসসিরিন একরাম বলতেন যে সে মুনাফিক ছিল, মুসলমান নামের ছিল, সে মুসলমান নয়, সে সাহাবী গ্রহণ হয়নি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক তিনাকে শহীদ করে দিল। যখন মুসলমানের প্রকাশ্যভাবে খাদ্য গ্রহণ করে নিল তখন তাকে শহীদ করে দেয়। এটা হচ্ছে আমাদের ইসলামের কানুন। তাহলে এটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, গ্রহণযোগ্য এই কানুন। আজ আমরা মুসলমান হয়েছি, রমজান মাস এসেছে, আমরা মুসলমানের দোকানে যে, আমরা মুসলমানের কাছে বসে, আমরা নিজ বাড়িতে বসে আল্লাহকে ভয় না করে, আমরা রোজারকে অপমান করে, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ এবং কোরআন গ্রহণ না করে আমরা নিজ বাড়িতে, আমরা নিজ সন্তানের সামনে, নিজ স্ত্রীর কাছে, নিজ মানুষের, গ্রামের মানুষের কাছে প্রকাশ্যভাবে আমরা খাই কি না বলুন? আমাদের এলাকায় পাওয়া যায় না কি যায় না এইরকম মানুষ? যায়। ইসলামের কানুন কি ছিল? এখন যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন তাহলে সেই ব্যক্তির গর্দনটা আর থাকতো না। আজ ইসলাম এখনো পর্যন্ত আছে, সেই কানুন ফলো করা হয় না। আমাদের মুসলমানের ঈমান কমজোর হওয়ার কারণে সেই কানুনগুলো আমরা ফলো করতে পারি না। যে কোনো ব্যক্তি জিনা করত তাকে একেবারে শহীদ করে দেওয়া হতো, যে কোনো ব্যক্তি চুরি করত তার হাত 2 খণ্ড করে দেওয়া হতো, ইসলামের কানুন। যে ব্যক্তি রোজা করত না, প্রকাশ্যভাবে খাদ্য গ্রহণ করত, তাকে কতল করে দেওয়া হতো। এটা হচ্ছে ইসলামের কানুন। এবং আমাদের মুসলমান শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা করল তারা হাত দ্বারায় গুনাহ করল না, তার মুখ দ্বারা মিথ্যা কথা বলল না, তা স্ত্রীর সঙ্গে সহবাস করল না দিনের মধ্যে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ কোরআনের মধ্যে দিনে রোজা ফরজ করেছে আমার উম্মতের প্রতি। বলুন সুবহানাল্লাহ। রোজাদে ফরজ করেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 2য় হিজরিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের সেই অনুমতি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন ফরজ করলো আমার উম্মতের প্রতি, রোজা ফরজ করলো। কিন্তু তারাবির নামাজ কোরআনের মধ্যে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তারাবির নামাজ রাত্রের যেই ব্যক্তি ইবাদত করলো, তারাবির নামাজ আদায় করলো, এটা আমার উম্মতের জন্য একটি খাজানা, তার ওয়াফার। যে রাত্রের সেই দিনে রোজা করলো, রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত জেগে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আদায় করলো। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান সে রোজা করে নিলাম, তারাবির নামাজ পড়লাম না, তাহলে সেই ব্যক্তির রোজা পরিপূর্ণ হলো না। আমরা রোজা করে নিলাম, পাঞ্জাগানা নামাজ পড়লাম না, সে ব্যক্তির রোজা পরিপূর্ণ হলো না। আমরা রোজা করলাম, রোজার মধ্যেও কিছু আমাদের মতভেদ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির টাইম হয়ে গেল যখনই, আপনি খাদ্য আর খাবেন না। কিছু মানুষ আমাদের এলাকায় যে আমাদের আজানটা হতে দে, আজানের যখনই আপনার টাইম শেষ আপনাকে আর খাদ্য গ্রহণ করতে হবে না, 1 ফোঁটা যদি জল পান করে নেন আপনার রোজা করা হবে না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 2 ব্যক্তি এমনও আসবে যে শয়তান, একটা ইবলিস, যাকে আমরা যাকে বলি, যে নামে ইবলিস নামে পরিচিত, সে মানুষকে আমার উম্মতকে রোজা করতে দিবে না। সে কি রোজা করতে দিবে না। আরও একটি আমার উম্মতের মধ্যে আসবে
তাকে বলা হয়েছে দায়ুস, তাকে বলা হয়েছে মুনাফিক, তাকে বলা হচ্ছে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এক শয়তান মুসলমানকে রোজা করতে দিবে না। যে ব্যক্তি রোজা করে না তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই শয়তান ইবলিস তাকে সে পথভ্রষ্টের মধ্যে নিয়ে যাচ্ছে। আর এক ব্যক্তি রোজা তো করলাম, রোজার মধ্যেও আমরা কিছু গুনাহ করি, আমরা কিছু খারাপ পথে চলে যাই, বা আমাদেরকে কিছু এমনও গাইডলাইন্স দেয় যে খারাপের দিকে নিয়ে যায়, বা এমনও কিছু মানুষ আছে যে উল্টা পাল্টা মাসালা পেশ করে আপনার ইমানকে, আপনার নামাজকে, আপনার রোজাকে নষ্ট করে। এখন কিছুদিন আগে শুনতে পেলাম, মোবাইলের মধ্যে এসেছে একটি নিউজ, বাংলাদেশ থেকে এক আলিম নামে পরিচিত, সে আলিমের নাম লিব না, না হলে আমার বেয়াদবি হবে। সে এখন নিউজের মধ্যে পাওয়া যায় এবং মোবাইলের মধ্যেও পাওয়া যায়, ইন্টারনেটের জামানা। যে ব্যক্তি সেহরির টাইমে সেহরি করলো না, সকালে যদি 8টায় সে ঘুম থেকে ওঠে, সে তখন যদি সেহরি করে নাই তার রোজা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। সে আলিমের কথা মানা যাবে? আলিম আছে, টুপি আছে, পাগড়ি আছে, সে সঠিক আলিম নয়, ইসলামকে নষ্ট করে। এই রকম মানুষকে আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের মধ্যেই থাকবে, সে ব্যক্তিকে দায়ুস বলা হয়েছে। এক শয়তান যে রোজাকে নষ্ট করবে, রোজা করতেই দিবে না। এমনও ব্যক্তি আছি আমরা মুসলমানের মধ্যে রোজা করলাম না, রোজা করি না, তাকে শয়তান ধ্বংস করলো। এমনও মানুষ আছে যে আমরা আমাদের মধ্যে পাওয়া যায় যে এলান করে দিল যে সেহরির টাইমে যদি না খায়, সে সকাল যদি 7টায় বা 8টায় বা 10টায় ঘুম থেকে উঠে সে যদি রোজার নিয়ত করে যদি খেয়ে নেয় তাহলে তার রোজা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এইরকম মাসলাকে আপনি মানবেন? এইরকম আলিমকে আপনি মানবেন? এখন পাওয়া যাচ্ছে এই মার্কেটের মধ্যে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1400-1500 বছর আগেই বলে গেছেন যে আমার মধ্যে 72টি ফিরকা হবে, সেই শুধুমাত্র একটি জান্নাতি হবে। সেই 72-এর মধ্যে এক ফিরকা বের হয়েছে। এরকম আরও বলা হয়েছে যে ব্যক্তি রোজাও করলো, রোজার করার পরে যদি স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নেয় তার রোজা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এইরকম আলিম, এইরকম মাথায় টুপি পরে আপনার ইমান, আমাদের ইমানকে নষ্ট করে আপনি আমি মোবাইলে দেখে নিলাম, বিশ্বাস করে নিলাম, আপনার আমার ইমান যাবে। আপনি যে যোগ্যতা আলিম, সেই আলিমকে আহলে সুন্নাত ওয়াল জামাত যে গ্রহণ করেছে, যে আলিমকে জিজ্ঞাসা করুন, তারপরে তার প্রতি আপনি আমল করুন। রোজার মধ্যে অনেক কিছু বাধা রয়েছে, যা যা বাধা আছে কিছুর মধ্যে আমরা কিছুটা আমাদের মাথার মধ্যে আসে যে লোক নাখুন কাটলে রোজা ভঙ্গ হবে কি না, নাখুন কাটলে রোজা ভঙ্গ হবে না, চুল কাটলে রোজা ভঙ্গ হবে কি না, চুল কাটলে, মোচ কাটলে, দাড়ি সেভ করলে বা দাড়ি মুড়িয়ে দিলে, এটা তো আমি মশলা দেব না, এটার মশলা কিছু আলাদা আছে। দাড়ি মুড়ালে এটা তো হারাম আছে, দাড়িটা সেভ করলে যেমন আলিমরা রাখেন এটা জায়েজ আছে, রোজা ভঙ্গ হবে না। আর আপনি উল্টি আসলো, যেটাকে আমরা বমি বলি, এটা যদি মুখ ভরে আসে তাহলে রোজা ভঙ্গ হবে, একটু যদি আসে রোজা ভঙ্গ হবে না। আর আপনি যদি নিজ হাত দ্বারায়, নিজ উঙ্গুলি দ্বারায় মুখের মধ্যে প্রবেশ করলেন আর উল্টি করলেন, সেই রকমভাবে যদি আপনি সেই রকমভাবে করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর কিছুর মধ্যে এর মধ্যে আমাদের একটা পাওয়া যায় থুতু বা বালগাম, যেটাকে বলা হয় থুতু মুখের মধ্যে আছে, বা পরশ গিলছেন, থুতুটা চলে যাচ্ছে পেটে, আবার চলে যাচ্ছে কি না, এই রকমভাবে যদি মুখের মধ্যেই থাকে, বের হয় যদি না, বা আপনি হাতের মধ্যে নিলেন,
আবার চেটে নিলেন, এইরকমভাবে করলে আপনার রোজা ভঙ্গ হবে। মুখের মধ্যেই যদি থাকে, আবার মুখের মধ্যে থেকে নিয়ে নিলেন, ব্রশ গিলে নিলেন বা থুতু বা বালগামকে গিলে নিলেন, এটাতে রোজা ভঙ্গ হবে না। বা আপনি কোনো বা আপনার এমনও আছে মাসালা যে আপনি স্ত্রীর পার্শ্বে বসে আছেন বা রাত্রের মধ্যে বা দিনের মধ্যে, আপনি রাত্রে তো রোজা হয় না, দিনের মধ্যে আপনি সকালে ঘুমিয়ে গেলেন, আপনার যেটাকে এহতেলাম নামে বলা হয় স্বপ্ন দোষ, এটা আমাদের প্রায় মানুষের হয়, ছেলের এবং মেয়ের উভয় ব্যক্তির হয়। যদি আপনার আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। আমি নিজ ইচ্ছাকৃত যদি সেটাকে আমি নিজে ইনজাল করলাম তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। নিজ স্ত্রীর সঙ্গে যদি আমরা মিলামেশা করলাম তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হয়ে গেল রোজার মাসালা। এখন আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে আমি বান্দাদেরকে, আমার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করেছেন দিনের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন? দিনে রোজা ফরজ করেছেন। রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তারাবির নামাজকে আমার রসুল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নয়, আমার রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল আমাদেরকে তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সুন্নাতে মুআক্কাদার মধ্যেও তর্ক বিতর্ক পাওয়া যায়। আপনি আমার মধ্যে একটা প্রশ্ন জাগে, যখনই রমজান মাস আসে আমি তারাবির নামাজ পড়ব, কিন্তু পড়ব তো কয় রাকাত পড়ব? আসে কি না? প্রশ্ন জাগে কি না? তারাবির নামাজ পড়ব তো কয় রাকাত পড়ব? সকলের প্রশ্ন জাগে। যে বিশ্বাস করে 20 রাকাত তারও প্রশ্ন জাগবে যে আমি যে 20 রাকাত পড়ছি, আপনি হাদিস কোরআন সঠিকভাবে যদি না জানেন তাহলে আপনার মনের মধ্যে সঠিক, আপনার আত্মার মধ্যে আসবে না। আর আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে যদি সঠিকভাবে বুঝে নেন, বিশ্বাস করে নেন, কোরআন হাদিসের প্রতি যদি আপনি আমল করে নেন তাহলে আপনার সঠিক নামাজ লাগবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কখনো 8 রাকাত নামাজ পড়েননি, তারাবির নামাজ। এটা কিছু আলিম নিউজের মধ্যে, ইন্টারনেটের মধ্যে সে পরিচিত করে যে 8 রাকাত নামাজ তারাবি পড়লেও হয়ে যাবে। যে আমাদেরও একটা মনের মধ্যে জাগে যে অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন। এটা আছে কি না? সকলেরই বিশ্বাস আছে। এটা কোনো 100% ভুল। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই হাদিসটি আমরা ভুল ব্যাখ্যা করি বা ভুল বুঝেছি যে আল্লাহর নবী কখনো অসুস্থ অবস্থায় 8 রাকাত তারাবি পড়েননি। এটা আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছিলেন। এটা কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েননি। যখনই পড়েছেন 20 রাকাত তারাবি পড়েছেন। এখন এর মধ্যে প্রশ্ন জাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তারাবির নামাজ নিজের জিন্দেগিতে কতদিন ভাবে জামাত সহকারে পড়েছেন? তারাবির নামাজ আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধুমাত্র 3 দিন পড়েছিলেন। কয়দিন? জামাত সহকারে কয়দিন পড়েছিলেন? 3 দিন পড়েছিলেন। আল্লাহর হাবিব 21 রমজান পড়েছিলেন, 22-এ আবার ছুট দিলেন। 23-এ রমজান পড়েছিলেন, 24-এ আবার পড়েননি। 25 রমজান পড়েছিলেন, আবার আর পড়েননি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবারা 21 রমজানে যখন আসলেন, 22 রমজানের মধ্যে সাহাবারা অপেক্ষা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে আল্লাহর নবী আসবেন, তার সঙ্গে জামাত সহকারে পড়ব। দ্বিতীয় দিনে আসলেন, আল্লাহর নবীর সঙ্গে জামাত 23 রমজানে পড়লেন। 24 রমজানে আসলেন না, 24 রমজানে অপেক্ষা করলেন সাহাবারা। আবার সাহাবারা
24 রমজানের মধ্যে একাই বা 2 জনে 4 জনে জামাত করে চলে গেলেন। আবার সে 25 রমজানে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছিলেন এবং 27 তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারাবির নামাজ পড়তে জামাত সহকারে কেন আসেননি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এবং বাবুস সালাত মিনাত তারাবিত তারাবি এটা একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন খাশিতু ফরাজতু, যে আমি ভয় করেছিলাম যে আমি যদি চতুর্থ দিনে যদি চলে যেতাম, আল্লাহর তাবারক ওয়া তাআলা যদি আপনাদের প্রতি এটা ফরজ যদি করে দিতেন, এটাই আমি ভয় করছিলাম যে আমার উম্মতের প্রতি এটা অনেক ভারী পড়ে যাবে। তার জন্যই আমি জামাত সহকারে শুধুমাত্র নিজের জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়দিন পড়েছেন? 3 দিন, এরপরে আর পড়েননি। তাহলে আমরা যদি এখন কয় রাকাত পড়েছিলেন? 20 রাকাত না 8 রাকাত। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 20 রাকাআতান, সেই জায়গায় বলা হয়েছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ পড়েছিলেন। আবার এটা বন্ধ হয়ে যায়। 2 বছর 2 মাস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিন্দেগি আসলেন, আর তারাবির নামাজ জামাত সহকারে হয়নি রসুলের জামানায়। তারপরে হযরত উমর আবু বকর সিদ্দিকের জামানায় তারাবি জামাত সহকারে মসজিদের মধ্যে কোরআন খতম করে সেই 20 রাকাত তারাবি আর জামাত সহকারে হয়নি, 8 রাকাত তো কোনোদিন হয়নি। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের কাছে আলোচনা করলেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কথাটি একটু ধ্যান দিয়ে শুনবেন, হযরত উমর ফারুকের জামানার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, তিনি জিজ্ঞাসা আলোচনা করলেন সকল সাহাবীদের কাছে যে আমরা যখন দেখতে লাগলেন নিজ নিজ সাহাবারা বাড়ির কাছে নামাজ পড়তেন, বাড়িতে নামাজ পড়তেন তারাবির, 2 জনে 4 জনে জামাত করতেন বাড়িতে বা এক কোনায়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর ফারুক তখন একত্রিত করে তখন বলতে লাগলেন যে আমার রসুল কেন করেননি? তখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি শব্দ খাশিত, এই শব্দটির দ্বারাই বোঝা যায় তাফসিরে বাইহাকির মধ্যে, তাফসিরে মাদারিকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যত সাহাবাগণ তিনারাও উল্লেখ করেছেন এবং তিনারাও পড়েছেন, তখন বলেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরে যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায় 20 রাকাত, আল্লাহ রসুল এই কারণেই পড়েননি, যদি আমার উম্মতের প্রতি এটা ফরজ হয়ে যেত তাহলে আমার উম্মতের প্রতি অনেকটা ভারী পড়ে যেত। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক 8 রাকাত তারাবি পড়লেন না, সকল সাহাবীকে একত্রিত করে এক জায়গায় করে নিয়ে 20 রাকাত তারাবি খতম তারাবি পড়তে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা 8 রাকাত তারাবি পড়ে তাদেরও তো কিছু দরকার, তাদেরও তো দলিলের দরকার কি না, যেটা বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে বাবু তারাবির মধ্যে, সেই বাবটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার রসুল 11 রাকাতান ফি রমজানিহি আই গায়রে রমজানিহি, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজান মাসেও 11 রাকাত পড়তেন এবং রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন, কিন্তু সেই জায়গায় উল্লেখ নাই যে তারাবি। সেই জায়গা থেকে ইমামে মুসলিম, সেই জায়গা থেকে তাবু দাউদ যিনি বানিয়েছেন, সেই জায়গা থেকে সেই হাদিসটাই তিরমিজি শরীফের যে মুসান্নিফ তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি, এবং ইমামে বুখারীর যে উনি ওস্তাদ
ইবনে বাইহাকি তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি শুধুমাত্র তাহাজ্জুদের ব্যাপারে। সেই তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে সাল বা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা, আল্লাহ রসুল যে রমজান মাসে 11 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন, মানে 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত উইতরের নামাজ, এবং আল রাকাত তাহাজ্জুদ 3 রাকাত উইতরের নামাজ, এই দুইটি মিলে হচ্ছে 11 রাকাত নামাজ। এটা হচ্ছে তাহাজ্জুদের, এটার তারাবির কোনো জায়গায় নাই। যদি আপনি তারাবি মানেন, এখনকার কিছু আলিম বলে বা কিছু প্রচার বলে সে তারাবির নামাজ 8 রাকাত কখনো নাই। এখনও পর্যন্ত মক্কার মধ্যে কাবা ঘরের পাশে যে ইমাম পড়ান তিনিও 20 রাকাত তারাবি পড়ান, বলুন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে মদিনাতুল মুনাওয়ারা মধ্যে এখনও পর্যন্ত 20 রাকাত তারাবি পড়ায়, কিন্তু আমাদের এলাকায় সেই জিনিসটা চলে এসেছে। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু হাদিস আমি আপনাকে প্রমাণ করাবো যে 1 রাকাত 20 রাকাত তারাবি আছে কি 8 রাকাত তারাবি আছে। 8 রাকাত যদি তারাবি থাকে তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক হাদিস দ্বারা, যেটা বুখারীতে, সেটা তো তারাবির ব্যাপারে নাই, সেটা তাহাজ্জুদের ব্যাপারে নিয়ে এসেছেন। সেই হাদিসটাই মুসলিম শরীফের যে ইমামে মুসলিম তিনি ঘোষণা করেছেন, এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের ব্যাপারে, এটা তারাবির ব্যাপারে নয়। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন, তিনারা কয় রাকাত পড়তেন এবং ইমামে বুখারী কয় রাকাত পড়তেন এবং ইমামে বাইহাকি কয় রাকাত পড়তেন। তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবু সিয়াম বাবু মা জা ফি কিয়ামিশ শাহরি রমজান, এটা হচ্ছে অধ্যায়ের নাম। আকসারু মিনাল ইলম আন মান ইউরাদু আন আলীন উমর ওয়া গায়রুহুমা, হযরতে আলী এবং হযরত উমর ফারুক এবং ইনার মতন আরও অন্যান্য সাহাবী মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 20 রাকাতান 20 রাকাত নামাজ তারাবি পড়তেন। ওয়া হুয়া কাউলু সুফিয়ান সাউরিও এই হাদিসটি বর্ণনা করেছেন, ইবনুল মাদারিকের মধ্যে বর্ণনা করেছেন, ইমামে শাফিও বর্ণনা করেছেন। ওয়া ক্বালা শাফি, ইমামে শাফি বলেছেন, হাকাযা আদরাকতু বিবালাদিল মক্কা, যে আমার মক্কা শহরের মধ্যে ইউসাল্লুনা 20 রাকাতান, আমার মক্কা শহরের মধ্যেও 20 রাকাত নামাজ পড়া হতো। ইনারা হজরতে 1400-1300 বছর আগে কত রাকাত নামাজ পড়তেন বলেন একটু? 20 রাকাত। এখন পাওয়া যায় কিছু আলিম প্রচার করে যে বুখারী শরীফের মধ্যে যেটা তাহাজ্জুদের ব্যাপারে হাদিস নিয়ে এসেছে, সেই হাদিসটা প্রচার করে তারাবিতে নিয়ে এসেছে। এটা সঠিক নয়। আর কোনো মানুষ, আমরাও জানি যে অসুস্থ অবস্থায় হলে 8 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়েছেন, এটা 100% ভুল হাদিস, এটা হাদিস নাই। যে অসুস্থ অবস্থায় 8 রাকাত পড়ে নেব, সুস্থ অবস্থায় 20 রাকাত পড়ে নেব, তারাবি হবে না। আপনি যদি ওরকম করেন তাহলে অসুস্থ অবস্থায় জোহরের নামাজ আজকে সে জুমার নামাজ 1 রাকাত পড়লেও হবে? তো হবে না। যেটা রাকাত আছে ওই রাকাতই পড়তে হবে। পড়লে আপনার গুনাহ মাফ হবে, না পড়লে আপনার আরও গুনাহ হবে। যারা এইরকমভাবে প্রচার করে, একটি হাদিস নয়, এখানে কমবেশ 14 থেকে 15টা হাদিস রয়েছে। সেই সকল সাহাবি, তাবিঈন, তাবিঈন যারা আমরা ফোকা, ইমামে আবু হানিফা তিনিও 20 রাকাত নামাজ পড়েছেন, ইমামে শাফি তিনিও 20 রাকাত নামাজ পড়েছেন, ইমামে বাইহাকি তিনিও 20 রাকাত, ইমামে মালিক তিনিও 20 রাকাত, ইমামে সকল ইমামরা 20 রাকাত নামাজ পড়েছেন। শুধুমাত্র এখন 2টি দল পাওয়া যায়, একটি হচ্ছে ওয়াহাবির দল আর একটি হচ্ছে কাদিয়ানির দল। এই 2টি দল শুধুমাত্র, এই 2টি মাযহাব শুধুমাত্র 8 রাকাত তারাবি পড়ে। আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি যেটা আমরা প্রচার করি, যে দেওবন্দি ওরাও 20 রাকাত নামাজ পড়ে, সকলেই 20 রাকাত নামাজ পড়ে। শুধুমাত্র ওয়াহাবি, যেটাকে আমরা আহলে হাদিস নামে প্রচার করি, ওয়াহাবি আহলে হাদিস, তারা 20 রাকাত নামাজ 8 রাকাত নামাজ পড়ে তারাবি, এবং তারা কাদিয়ানি, তারা শুধুমাত্র 8 রাকাত নামাজ পড়ে। এছাড়া আর কোনো দল 8 রাকাত তারাবি পড়ে না মুসলমানের মধ্যে।